ভোজন রসিক বাঙালি আমরা, খেতে ভালোবাসি, বিরিয়ানির গন্ধে তাই পাগল হয়ে আসি। মাছ আমাদের ভীষণ প্রিয়, তার সঙ্গে ডাল, মাঝে মধ্যেই বিরিয়ানি খাই। আরও অনেক আহামরি, হরেক রকম পদ দেখলে জিভকে আর আটকানো যায় না, কারণ আমরা হচ্ছি ভোজন রসিক বাঙালি। কি বলেন? আসসালামু আলাইকুম, দিস ইজ খুশি অ্যান্ড ওয়েলকাম টু খুশিস কিংডম। সেদিন সপরিবারে চলে গেলাম লিটন টার্কিশ গ্রিল কাবাবে। ওনারা মাঝে মাঝেই বুফে আয়োজন করে, তো সেদিন প্রায় 150টার উপরে আইটেম ছিল। তো এটা শোনার পরে নিজেকে আর আটকাতে পারলাম না, চলে গেলাম সন্ধ্যায় ডিনার করতে। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি সুস্বাদু ছিল, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর ফুচকা দেখে তো আমি প্রায় পাগলই হয়ে গেছি। এটা তো আমি আশাই করিনি যে এখানে আমি ফুচকা পাবো। তো প্রথমে আমি ফুচকা খেয়েছি, তারপর আমি চটপটি বানিয়ে খেয়েছি। কি যে মজা ছিল! আমার সাথে আপনারাও এই মজাদার ইয়াম্মি খাবারের স্বাদ ফিল করতে থাকুন। কাবাব কাউন্টারে ছিল আরও হরেক রকমের কাবাব, যেটা অর্ডার করলে তখনই তারা বানিয়ে দিচ্ছিল। এবার বলি আমার দুঃখের কথা। বুফে যাওয়ার আগে ভীষণ প্ল্যান করে যাই। প্রথমে স্যুপ দিয়ে শুরু করব, তারপরে অ্যাপেটাইজারগুলো ট্রাই করব, মেইন কোর্স সবগুলো ট্রাই করব, স্ন্যাক্স ট্রাই করব, কিন্তু কিচ্ছু হয় না। প্ল্যান মতো কিচ্ছু হয় না বুফে। আমি যখন যাই যেটা পছন্দ হয় সেটা দিয়ে স্টার্ট করি, আর সেটা খেয়েই পেট ভরে যায়। আর অন্য কিছু পরে খাওয়ার আগ্রহই থাকে না। আর আমি এত পরিমাণে ড্রিঙ্কস আইটেমগুলো খেয়ে ফেলি, আমার আর পরে খেতে ইচ্ছা করে না। কিন্তু এখন ভিডিও করার সময় এত এত আইটেম দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। নিশ্চয়ই আমি আবার যাব, তারা বুফে আইটেম করলে আমি আবার যাব। না না, পরে পরে। আমি ফুচকাই খাবো। খাও। আমি দিবে তোমার, তুমি খাবে। ভর্তা ভাত আমার অনেক প্রিয়, আর সব থেকে বেশি তৃপ্তি করে খেয়েছিলাম আমি এই ভর্তা ভাত।
প্রত্যেকটি ভর্তা অনেক বেশি মজা ছিল। সব থেকে ভালো লেগেছিল আমার ডাল ভর্তা, শুটকি ভর্তা, বরবটি অথবা সিম ছিল, ওই ভর্তাটি সব থেকে বেশি মজার ছিল। এত এত ডেজার্ট আইটেম ছিল, কিন্তু আমি কোনো কিছু ট্রাই করার মতো অবস্থায় ছিলাম না, আমার পেট পুরো ভরে গিয়েছিল। শুধু আমি 3টা ফ্লেভারের আইসক্রিম ট্রাই করেছিলাম, স্ট্রবেরি, ভ্যানিলা এবং ম্যাঙ্গোটা জাস্ট ওয়াও ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।